আসসালামু আলাইকুম। ইসলামে টাকা বা সম্পদের গুরুত্ব অপরিসীম, তবে এটি সঠিকভাবে উপার্জন ও ব্যয়ের উপর নির্ভর করে। ইসলাম বৈধ উপায়ে উপার্জন ও সৎভাবে ব্যয়ের নির্দেশ দিয়েছেন। হালাল উপার্জন। ইসলামে সুদ, ঘুষ, প্রতারণা ও হারাম উপায়ে টাকা উপার্জন নিষিদ্ধ করেছেন। হাদিসে বলা হয়েছে, হালাল উপার্জন করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। জাকাত ও দান। সম্পদের মধ্যে গরিবের অধিকার রয়েছে। যারা নির্ধারিত সম্পদের মালিক তাদের জন্য জাকাত দেওয়া ফরজ। দান সাদকা করলে সম্পদ বৃদ্ধি পায় এবং বরকত বাড়ে। কুরআনে বলা হয়েছে, অপচয়কারীরা শয়তানের ভাই, তাই টাকা বেহুদা খরচ করা ইসলামে নিষেধ করেছেন। ইসলামে ধন সম্পদ অর্জনকে নিরুৎসাহিত করেন না, বরং ব্যালেন্স জীবনযাপনের শিক্ষা দেন। অতিরিক্ত লোভ না করে প্রয়োজন অনুযায়ী সম্পদ ব্যবহার করাই উত্তম। ইসলামে টাকা শুধু ব্যক্তিগত সুখের জন্য নয়, বরং সামাজিক দায়িত্ব ও আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করতে বলা হয়েছে। আসুন আমরা হালালভাবে উপার্জন করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।